কৃষক সমাবেশ নিয়ে আপনাদের মাঝে বক্তব্য দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপি বারবার নির্বাচিত সুযোগ্য আহ্বায়ক, ঈশ্বরদী আটবিরা গণমানুষের নেতা, 90-এর গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখছেন এবং এর মধ্যে প্রশ্নপত্র করবেন, ভাই উত্তর দিবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্যাতিত সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল শাহপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শাহপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মক্কেল মির্জা, উপস্থিত আছেন কৃষক দলের একজন পাবনা জেলার নেতৃবৃন্দ, বন্যা বাচ্চু ভগেট রুবনা সহ অনেক নেতৃবৃন্দ, কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আসলে অনুষ্ঠানটা জায়গা হওয়ার কথা সে মতোই হচ্ছে, একটু ব্যতিক্রম হলো এই রাত হয়েছে তো প্রধান অতিথি যিনি থাকেন ওনারা সবসময় সামনাসামনি আসার দরকার পড়ে না। একটা সিস্টেমের মাধ্যমে কৃষকরা প্রশ্ন করেন, আমি বাসার থেকে উত্তর দিই, 8 বিরতির আগে করেছি। এখানে আসার যখন সুযোগ হয়েছে সেখানে আপনাদের সামনে এসেছি। আজকে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কৃষকদের সমস্যার সমাধান কল্পে কি কি কাজ করতে হবে তারই আলোকে সারা বাংলাদেশের সমস্ত ইউনিয়নগুলিতে বাংলাদেশ জাতীয় কৃষক দল এরকম একটা সমাবেশে আয়োজন করেছে। কৃষক দলের সুযোগ্য সভাপতি আমাদের পাবনার কৃষি সন্তান হাসান জাবির তহিন কৃষক দলের দায়িত্ব নেওয়ার পর একটা ব্যাপক পরিবর্তন হয়েছে কৃষক দলের মধ্যে। কৃষক দল একেবারে একটা আধুনিক কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার মতো সেই উপযোগী নেতৃত্ব কৃষক দলে গড়ে উঠেছে। পাশাপাশি কৃষক দলের সাধারণ সম্পাদক ইসলাম বাবুল, সেও সাবেক ছাত্রনেতা, দুজনই সাবেক ছাত্রনেতা। এখন প্রশ্ন আসতে পারে, কৃষক দল ছাত্র নেতার এখানে কেন? তো এখানে প্রথম বাক্যটা প্রথম জনের জন্য এই বাংলাদেশ জাতীয় কৃষক দল গঠন হওয়ার পর এই প্রথম একজন কৃষিবিদ জাতীয় কৃষক দলের সভাপতি হচ্ছেন, যেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত সম্মানের বিষয়। এবং সাধারণ সম্পাদক ছাত্ররা হলেও অত্যন্ত জনগণের কাছাকাছি থাকার একজন নেতা ছাত্ররাজনী করেছেন। তাদের নেতৃত্বে কৃষক দল সারা বাংলাদেশে এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গিয়েছে তারা। তারই আলোকে আজকের অনুষ্ঠান দেখেছেন আমাদের আগামী দিনে ন্যাশনাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লিখিত বক্তব্য দিয়েছেন যে কৃষকদের জন্য অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করতে চান। পাশাপাশি বিগত যে সরকার ছিল তারা কৃষকদের অধিকারকে কিভাবে লুণ্ঠন করেছে, বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা দেওয়া হতো সেগুলো তারা কিভাবে লুট করেছে। আমি অনেক সময় আপনারা দেখেছেন মিডিয়াতে বলি যে কৃষকদের কাছে পৌঁছানোর মতো প্রথম কাজ যদি আমরা করতে চাই সেটি হলো সারের দাম কমাতে হবে। এই যে শাক সবজি তরি তরকারি যা ধান যা আবাদ করেন এখন সবকিছুই পানি দিয়ে সেচ দিয়ে উৎপাদন করতে হয়। তাহলে কৃষক যেন স্বল্প মূল্যে পানির সেচ দিতে পারেন, সেজন্য তাদের ন্যায্য মূল্য ডিজেল
যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে বিদ্যুৎকে কৃষকদের জন্য বা ওই উৎপাদনের জন্য কৃষকদের বিশেষ ছাড় দিতে হবে। আজকে দেখেন আমি এখানে এসেছি, আমার সামনে কতগুলো জিনিস, এই জিনিসগুলো সব আমাকে দেওয়া হয়েছে। এখন যাওয়ার সময় গাড়ি থেকে সব নিয়ে যাবো। যদি আগের দিনের মতো হতো তা আমি খুবই গদগদ ভাবে এটা আমি নিয়ে যেতাম। আজকে আমি যখন এখান থেকে এগুলো নিয়ে যাব তখন আনন্দের সাথে নিতে পারছি না, অস্ত্র বিসর্জন দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ এগুলির কোনো মূল্য নেই। একদম পানির দাম, পানিরও তো দাম আছে। আজকে এই ফসলগুলির কোনো দাম নাই, কৃষক যখন বিক্রি করতেছে একদম পানির দাম বিক্রি করছে, পানির চেয়ে সস্তা। এখন একটা ফুলকপি বাঁধাকপি বিক্রি হয়েছে কত, 4-5 টাকা। মূলার দামও এত কম, শিম 5 টাকা 6 টাকা কেজি, মরিচ 50 টাকা, এই আরো বেগুন চামড়া 2-3 টাকা। এই যে কৃষকের কৃষি আলু যেটা আমরা আমি একটা কৃষক খেলাম আর একটা খেলাম, টাটকা টমেটো খেলাম, টমেটোরও দাম নেই। অথচ ঢাকা শহরে এই জিনিসগুলি এখনো অনেক দামে বিক্রি হচ্ছে, কিন্তু এই দামটা যারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করে তারা পাচ্ছে না। আমি আস্তে আস্তে শুনলাম একজন বলতেছিলেন ফুলকপি নেওয়ার লোক নেই। আমি আগে একবার দৃশ্য দেখেছিলাম, আমি ওই আমার এলাকার দেয়ালের ভিতরে যাচ্ছিলাম, ফুলকপি থেকে মাঠে রয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কেন, কাটতে যে টাকা লাগে, পরিবহন পয়সা লাগে, তাতে আমার পয়সা আসে, চার্জ দিয়ে দেয়। এই কৃষকের কথা কে বলবে? এই কৃষকের কথা বলার জন্য জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আজকে তারা চিন্তা করে। আমার ভাই বললাম কথা বলতে একটা কথা ছেড়ে গিয়েছে, সেটি হলো এই 1991 সালে যখন নির্বাচন হয়, বিএনপি নির্বাচন ইশতেহারে কিন্তু কৃষকদের 5,000 টাকা কিনে সুদ সব মাফ করার কথাও ছিল না, 10,000 টাকা কৃষকের সুদ মাফ করার কথা ছিল। ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা এসে কৃষকদেরকে ঋণমুক্ত করার জন্য 5,000 টাকা কৃষির সুদ সব মাফ করে দিয়েছে, আর 10,000 টাকা কৃষির সুদ মাফ করে দিয়েছে। সাইফুর রহমান তখন অর্থমন্ত্রী, সাইফুর রহমান তখন ম্যাডাম কি আছেন আপনি, আমি দেশ চালাবো কি করে, সব যদি মাফ করে দেন আমি কি করবো? তো ম্যাডাম খালেদা উত্তর দিয়েছিলেন, মানে অর্থমন্ত্রী, কৃষক বাঁচলে আপনি বাঁচবেন, কৃষক বাঁচলে আপনি বাঁচবেন, তাই কৃষকের এই কৃষি ঋণ শস্য মাফ করে দেওয়া, এদের ধ্বংস দেশে এগিয়ে যাবে। এই হলো বিএনপির চিন্তাভাবনা। আগামী দিনেও এই যে টমেটো, এটা কিন্তু সংরক্ষণ করার এখন ব্যবস্থা হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, অবশ্য টমেটো সারা বছরই হচ্ছে। কিন্তু এই যে বেগুন কয় টাকা কেজি, এখানে 5 টাকা কেজি, 5 টাকা। এই একটা বেগুন ঢাকাতে কিনছি আমরা কত, রোজার ভিতরে 100 টাকা, 400 টাকা, 100-150 টাকা কেজি হয়। কৃষককে তো পায়, কৃষক তো পায় না। এই যে পেঁয়াজ এখন কয় টাকা কেজি, পেঁয়াজ কয় টাকা, 40-45। আমার কৃষকের যখন বীজ কিনেছে, এই কৃষক কিন্তু এই পেঁয়াজ বিক্রিতে লাভ হচ্ছে। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, দেশনেত্রী বেগম খালেদা সরকার আসলে অবশ্যই আমরা ওগুলো বিবেচনার ভিতরে রাখবো। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচার সরকারের আমলে পেঁয়াজের দাম 360 টাকা কেজি হয়েছিল। আমি গিয়েছিলাম আপনার ভাঙ্গুড়া একটা উপজেলা সম্মেলন, তো পেঁয়াজের এত দাম, আমাকে 4টা পেঁয়াজ দিয়েছিলাম, 4টা পেঁয়াজ হবে 250 গ্রাম তারও কম। আমি 4টা পেঁয়াজ ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ওই দিনে আমার ঢাকাতে টক শো ছিল। আমি গিয়ে বললাম, হাই রে বাংলাদেশ, মানুষ উপহার দেয় কত কত ভালো কিছু জিনিস, আমাকে আজকে উপহার দিচ্ছে পেঁয়াজ। আজকে পেঁয়াজই উপহার দেওয়ার মতো জিনিস, তার কেজি 3.5 টাকা। এই যে মানুষকে, কৃষককে তা পেয়েছিল কোনদিন?
30, 40, 50 টাকাও তো ঠিক মতো পায় না। এটা সেই পেঁয়াজ আমাদের স্বাধীনতা কিনে খেতে হয়। আমার স্ত্রী বাজারে গিয়ে 250 গ্রাম পেঁয়াজ কিনে আসছে। পেঁয়াজের কেজি আগে 60 টাকা 70 টাকা, তখন হয় 350 টাকা, তখন ওই টাকায় দিয়ে তা আপনার 250 গ্রামে হয়। আমি নিজে একদিন ব্যক্তিগত বাজার থেকে মাত্র একটা পেঁয়াজ কিনে আসছি। একটা পেঁয়াজের ওজন ছিল প্রায় মিশরের পেঁয়াজ, তার দাম প্রায় 100 টাকা। এই হলো অবস্থা। আমার কৃষক যদি পায়, আমার সবচেয়ে আনন্দ লাগে কখন জানেন? যখন আমি ধানের যখন পাড় দিয়ে হেঁটে যাই, খুব সুন্দর ধান দেখি, যখন কৃষকের এই সবজি ফসলের পাশ দিয়ে হেঁটে যায়, এই বড় বড় ফুলকপি, বেগুন, টমেটো, লাউ, এই সমস্ত বিভিন্ন ফসল যখন আমি দেখি, তখন হেঁটে যায়, এইগুলি যখন আমি দেখি আমার খুব ভালো লাগে। যার জমিতে হোক ফসলটা ভালো হয়েছে, এটা আমার ভালো লাগে। আর আমার খারাপ লাগে তখনই যখন এইগুলির দাম কমে যায়। আমি বারবার বলি, আমার কৃষক দাম পাক। যখন পেঁয়াজটা ওঠে তখন আমার কৃষক যদি 100 টাকা কেজি পায়, আমার কোনো আপত্তি নাই। 150 টাকা কেজি পেলেও আপত্তি নেই। কিন্তু কৃষক পাবে 30 টাকা 40 টাকা, আমি কেন পরে 3 টাকা কেজি কিনে খাবো? রসুনের একই অবস্থা। আজকে যদি এইগুলি আমরা কৃষক যখন বিক্রি করে, ফসল যখন ওঠে, তখন যদি প্রকৃত দাম পেতে, তাহলে আমার বাংলাদেশের মানুষের পেঁয়াজ, রসুন, আদা রকম পাহাড়ে চাষ যদি হয়, তারপর আমার ইম্পোর্ট করতে হবে না, হাজার হাজার কোটি টাকা আমাকে ডলার খরচ করে আনতে হবে। তাই আজকে এই কৃষক দলের ইউনিয়নের যে মত বিনিময় সভা বা আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের এখানে উপস্থিতির জন্য, ভালো উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষক দল পাবনা জেলা কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছে, কৃষকদল উপজেলা এবং ইউনিয়নের কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এসেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবার নাম বললে অনেক সময় চলে যাবে। আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে, আগামী দিনে দেশ মহাসংকটের মধ্যে পতিত হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। বিএনপির মধ্যে একটা দলকে নিয়ে যখন সমালোচনা করা সরকারের পক্ষ থেকে, ম্যাডাম খালেদা জিয়ার অবদানকে যখন স্বীকার করে না, তার গ্রহণের অবদানকে যখন তারা মানতে চায় না, আমাদের গুম খুম হওয়া, ইলেকট্রিক শক খাওয়া, অত্যাচার, নির্যাতিত হওয়া, হাত পা হারানো, ব্যথা বেদনা নষ্ট দেওয়া হয়, তখন সেই দেশে একটা অস্বাভাবিক সরকার আসতে পারে, অঘটন ঘটতে পারে। তবে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার যদি আমাদের সাথে বিরূপ ভাব দেখাক না কেন, আমরা সরকারকে সফল করবো ইনশাল্লাহ। কারণ সরকার সফলের মধ্যে আগামী দিনে নির্ভর করছে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের যে কোনো প্রশ্ন, এই সমস্ত তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলেন, নেতারা বক্তব্য দিয়েছেন, এর বাইরে আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কি কি কাজ করবে, কি কি সমস্যা আপনাদের আছে, সেই সমস্যা যদি আপনারা তুলে ধরলে, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারবো ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করবো। না পারলে এরা নোট করে নিয়ে যাবেন। এই যে সুযোগ্য জেলা নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ নিয়ে যাবেন, এবং তার প্রশ্ন জনাব তারেক রহমানের কাছ থেকে আবার উত্তর নিয়ে আবার মাঠে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতাকে। এবার প্রশ্ন উত্তর করব। কৃষকদের মধ্য থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইজাজুল হোসেন। এই যে পেঁয়াজের দাম বিঘে প্রতি 1.5 লাখ 1,80,000 খরচ হচ্ছে, যে পেঁয়াজের দাম আমরা তো পাচ্ছি না। পেঁয়াজ বেচা হচ্ছে 50,000 টাকা বিঘা। পেঁয়াজের উৎপন্ন করতে 1.5 লাখ থেকে 1,80,000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। পেঁয়াজের নিয়ে আমরা কি বলবো, কি করবো? এটা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমি আমার বক্তব্যের মধ্যেই আমি বলার চেষ্টা করেছি। এই বিষয়টি
হয়তো আমরা যারা অর্থনীতির ছাত্র তারা হয়তো বলবো সাপ্লাই এর উপর যখন বেশি সাপ্লাই হয় দাম কমে যায়, যখন সাপ্লাই কম হয় দাম বৃদ্ধি পায়। এখন বর্তমান পেঁয়াজ উৎপাদন হচ্ছে, তার মানে পেঁয়াজের দাম এত কমে যাওয়ার কথা, এখানে নিশ্চয়ই সংকট আছে। এটা যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আগে থেকে আমাদের মাথার মধ্যে আমরা এগুলি রাখবো, যখন পেঁয়াজ উঠবে তখন কৃষক যেন প্রকৃত দাম পায়। যদি এই পেঁয়াজটা রাখা যায়, 14 মাসের পেঁয়াজটা রাখা যায়, তারপরেও এখন আমরা অবশ্য পেঁয়াজ ভারত থেকে ইম্পোর্ট করি না, ওরা আমাদেরকে এখন দেয় না, আমাদের দরকারও নেই। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে আমরা মাথার মধ্যে রাখবো এই পেঁয়াজগুলি কিভাবে কৃষকদের ন্যায্য মূল্য পায়, এবং এই পেঁয়াজ উৎপাদনের সাথে যে সমস্ত ভূগোলগুলো লাগে সেগুলি যদি কৃষক কম দামে পায়, তাহলে দাম কমলেও সেখানে কৃষক খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না। ধন্যবাদ। আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। কপি বর্তমান 2 টাকা আর সিম 4 টাকা। এই বেশি কি হয়, কি পাওয়া যায়, কি হয়? পুরার দাম হয় না, কি হয়? আমার কৃষক তো মরে গেল, এই ব্যবস্থায়। আপনার ধন্যবাদ। এই কথাটা আমি আমার প্রথমে শুরু করেছিলাম। এখন আমাদের কখন দাম বাড়ে কখন দাম কমে আমরা কিন্তু কিছুটা আন্দাজ করি। আমরা সবাই যখন একটা ফসল উৎপাদন করি, সবাই এক ফসল থেকে দৌড়ায়। অধিক মানুষ এই ধরনের একই জাতীয় ফসল উৎপাদন করার কারণে সাপ্লাইটা বেড়ে যায়, যে কারণে দামটা কমে যায়। এখন এখানে কৃষকদেরকে যদি আমি বলি ভর্তুকি দিতে হবে, সেটা এইভাবে না অন্যভাবে এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা, সেই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়। যেমন আমি বলতে চাই, এটা মাঠ জরিপ করে এই মুহূর্তে কতগুলি কৃষক চাষ করেছিলেন, তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সরকার যেহেতু এই রাষ্ট্রের মালিক, তাদের কাছে একটা আবেদন দেওয়া যেতে পারে, আমি পেঁয়াজ উৎপাদন করে আমি এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনাদের বিষয়টা নিয়ে আমি আলাপ করবো, যেখানে যেখানে আলাপ করে সমাধান করা যায় ভবিষ্যতে সেটা। ধন্যবাদ। সম্মানিত কৃষক ভাই, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল জলিল। আমার একটা প্রশ্ন, আপনাদের দল ক্ষমতায় গেলে সার কীটনাশকের দামটা কমাই দিবেন, আর কৃষি পণ্য আমাদের কম দামে বেশি সমস্যা নাই, কিন্তু সার কীটনাশকের দাম অধিক বৃদ্ধি, এই দামটাই কমাতে হবে, এইটাই আপনারা লক্ষ্য করে দেখবেন, এটাই আমার আহ্বান। ধন্যবাদ। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর প্রথমে দিয়েছি। তারপরে বলি কৃষকের এই উৎপাদনের যে উপকরণগুলি, সেগুলির দাম অবশ্যই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে বিশেষ বিবেচনা করে সার, পানি, এটা শুধু না, কীটনাশক বললে হবে না, ভেজাল কীটনাশক যেন কোনো আনতে না পারে সেই ব্যবস্থা আমরা করি। আর পাশাপাশি আপনারা এই যে বিভিন্ন সবজি দেখছেন, এই সবজিগুলি এইগুলি কিন্তু সবগুলি আমাদের দেশে কিন্তু বীজ আমরা উৎপাদন করতে পারি না, সত্যি তো? সব বিশ্বে আমরা উৎপাদন করতে পারি, বিদেশ থেকে আমরা আনি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলে পেঁয়াজ থেকে শুরু করে টমেটো, আলু, বেগুন, আরো যা যা আছে যে সমস্ত বীজগুলি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। বিশেষ করে বড় কাজটা যেখানে হয় গাজরের বীজ এমন কৃত্রিম গাছের সৃষ্টি করে ডিলাররা, সাধারণ যাদের টাকা আছে তারা বীজগুলি কিনে নিয়ে আটকে রাখে, পরে বেশি দামে গাজরের বীজগুলো বিক্রি করে। আমি আগে সমস্যা বলছিলাম, আমরা এই বিষয়গুলো নজর রাখবো, কৃষক যেন অল্প দামে তার বীজ পায় এবং তার উৎপাদনের উপকরণ করে সেখানে ন্যায্য মূল্য পায়। ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করবো। ধন্যবাদ।
এবারে প্রশ্ন রাখছেন কৃষক মনোয়ার হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের দাবি ঈশ্বরদীতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা এটা নিয়ে আলোচনা করা হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। আসলে বিশ্ববিদ্যালয় এখন জেলায় জেলায় হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয় আগে ছিল একমাত্র মানসিক কৃষি বিশ্ববিদ্যালয়, এখন আমাদের দানের থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে। এখন সবজি ফসল বলেন, অন্যান্য ফসল বলেন, শুধু এখন কিন্তু আগের মতো মানে কৃষকরা ধান, গম, মটর, মসুর চাষ করলে এটাকে কৃষি ফসল আমরা এখন বলতে চাচ্ছি না। এর পাশাপাশি যেমন আপনার মশলা জাতীয় সেগুলো কৃষকের মধ্যে আসতে হবে। এবং আমাদের এখানে যেহেতু বিশ্বজিতে ব্যাপক লিচু উৎপাদন হয়, এগুলো আমরা কৃষকের কাতারে নিয়ে এসে সেখানে যেন তারা অল্প দামে বীজ কিনতে পারে এবং ন্যায্য এবং ভেজাল মুক্ত বীজ যেন কিনতে পারে, সেটা ব্যবস্থা করার পাশাপাশি আমি আগেও বলেছিলাম যখন লিচু মানে আমরা ঢাকাতে পাঠাই, বাসে করে পাঠাতে অনেক টাকা লাগে, সেখানে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে আমরা লিচু পাঠানোর জন্য আমরা আগে থেকে দিয়েছিলাম। এটা আমার কৃষি ফসলের মধ্যেই আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে চাই। ধন্যবাদ। কৃষকের পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন করবেন কৃষক অমর শরীফ হানিফ। আসসালামু আলাইকুম মাননীয় নেতা, আপনার কাছে আমার একটি প্রশ্ন। গত কিছুদিন পূর্বে সরকারিভাবে কৃষি অনুমোদনা যেগুলা দেওয়া হয়েছে সেগুলা আমরা 100% কৃষক দল আমরা আমাদের জেলা থেকে যেটা আসছিল কৃষক আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, এই যে পেঁয়াজ বীজ আসে, আপনার হচ্ছে মসুর আসে, গম আসে, এগুলা 100% যদি কৃষকদের দিতে হয়, অবশ্যই কৃষক দলের আমি দলের বলতেছি কেন, কৃষক দলের প্রতিটা ইউনিয়ন ইউনিট, ওয়ার্ড কমিটি যেগুলো হয়ে আছে তারাই বুঝতে পারবে আসলে প্রকৃত কৃষকটা কারা। এই জন্য অবশ্যই যদি কৃষক দলের আদলে যারা ইউনিয়ন ওয়ার্ড যারা আছে তাদের মাধ্যমে যদি সবসময় গঠন করা হয়, আমি মনে করি প্রকৃত কৃষক এরা সবসময় এই কৃষি অনুমোদনা গুলো পাবে এবং তারা উপকৃত হবে। এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। সুন্দর প্রশ্ন। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমাদের কৃষক দল থাকবেই এবং কৃষক দলের নেতা কর্মীদের মাধ্যমে আমরা প্রকৃত কৃষকদের নির্ধারণ করব, যারা প্রকৃত কৃষক তারা চাষ করবে। পাশাপাশি ব্লক সুপারভাইজারগুলি আছে, তারাও তো কাজ করে কিছু, তাদের কাছ থেকেও আগের থেকে আমরা জানতে চাইবো যে কোন কোন কৃষক এই ফসলগুলি উৎপাদন করে। তারা লিস্ট দিলে আমাদের লিস্টের সাথে একটা তাল মিলিয়ে প্রকৃত কৃষকের জন্য পাই এবং তাদের কাছে যেন যায় এবং প্রকৃত ভালো যেভাবে দেখেন যায়। তো আখ একটা আছে, আখ কৃষক উৎপাদন করে, সেখানে তাদের কোনো ব্যাপার আছে। এইবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কিছু বীজ দিয়েছে সরকার বা পেঁয়াজ বা আরো কিছু, সেগুলি অনেকটা 10% 20% বেশি কিন্তু বজায় নেই, বীজ খারাপ। এটা আমার নলেজে আছে, কথা বলেছিলাম যে এই ধরনের বীজ না দেওয়া, যেটা দিলে কৃষক অঙ্কিত হবে না, সেই ধরনের বীজ যাচাই বাছাই করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা যাচাই বাছাই করে যে দেশ থেকে আনবো যার থেকে নেব। যদি সেটা বীজ যদি চারা যদি না দেওয়া যায় তাহলে তাদের সাথে সেই আমাদের শর্ত থাকবে, ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এই বলে আজকে যারা প্রশ্ন করেছেন, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যারা উপস্থিত আছেন, সবকিছু মিলিয়ে আমি বলতে চাই যে আগামী দিন আমরা আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসবে ইনশাআল্লাহ, যদি কিনা আপনারা সবাই আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনাবলী আছে
সেগুলো যদি আপনি মেনে চলেন। কৃষকেরা কলা আবাদ করে ঢাকাতে একটা কিনে 10 টাকা 12 টাকা করে। আচ্ছা, এখানে একটা কলা বিক্রি হয় 2-3 টাকা, এইভাবে বিক্রি হয়। সবগুলো কৃষকের এর মধ্যে পড়ে। তো আমি মনে করি যে আপনারা কৃষকদের পাশে, আপনারা কৃষক, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবেন। কেউ যদি সুন্দরভাবে পরিচর্যা না হয়, তাহলে বিক্ষিপ্ত ভাবে কিছু করে তাতে খুব ভালো একটা রেজাল্ট আসে। নীতিবান, একটু ধীমান। এই যে আরেকটা যে সুবন্ধের একটা ফাঁকি আছে, এই ফাঁকি এই যে সরকার যে সমস্ত ফসল মাড়াই করে যে মেশিনগুলো দেয়, ট্রাক্টর দেয় বিভিন্ন চাষ করার জন্য, ধান মাড়াই করার জন্য, এখানে কিন্তু প্রকৃত কৃষক খুব কম পায়। প্রকৃত কৃষক কিন্তু আমি দেখি যাচাই বাছাই করে যে আবাদ করে কাজ করে সে কিন্তু পায়। ওই দলের কোনো কোনো লোকের সম্পদ আমি দেখেছি, তারা অল্প টাকা সরকার প্রদান 30 লাখ টাকা একটা দাম হতো, 30 লাখ টাকা অর্ধেক দাম। এটা প্রকৃত কৃষক জন্য পায়। এবং আমরা একটা সিস্টেম চালু করবো ইনশাআল্লাহ, যেটা আপনারা বলেন নাই। আমরা এই মেশিনগুলো দেবো, ধান মাড়াই করার মেশিন, জমি চাষ করার মেশিন আমরা দিয়ে, আমরা যদি পারি চেষ্টা করবো আমরা একটা না হলো সবার ভিতরে ব্লক করে দিয়ে এই মেশিনটা এই এলাকার যারা চাষ করে তারা এই মেশিনটা ব্যবহার করবে অল্প মূল্যে। এই এলাকায় যারা ধান মাড়াই করবে, ফসল মাড়াই করবে, এই মেশিনের আওতায় যারা আছেন তারা অল্প পয়সায় করতে পারবে। এখন দেখা যায় ধান মাড়াই করতে গিয়ে অনেক টাকা চলে যায়, ধান কাটতে গিয়েও, গোপ কাটতে গিয়েও অনেক টাকা চলে যায়। মানুষ কাটলে এখন মেশিনে একটু কম, একটু সাশ্রয় হচ্ছে। আমরা আরো জানি ওই এলাকার মানুষ ওই মেশিন দিয়ে ধান কাটবে, সেজন্য এর চেয়ে কম দামে পায়। সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। অনেক লাভ হয়ে যাচ্ছে। আমার একটা টক শো আছে 71 টেলিভিশনে, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। তা আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে শুধু এই কথাগুলি বলবো, আমার যেখানে যাই, ব্যবসায় থাকি না কেন, একেবারে একটা বিয়ে যদি খেতে যায়, তার একটা রাজনীতি হয়ে গেছে। আমি আজকে গিয়েছিলাম শরীরপুরা বলেন আমাদের মেয়ে বিয়ে গেছিলাম, ওখানে থেকে ছুটে গেলাম আগ্রহী আমাদের এক নেতা বাচ্চা সিনেমাতে। আমার পরিচয় যেখানে যাই আমি নেতা, আমরা যেখানে যাই সেখানেই আমরা দলের এই বাইরে যেতে পারি। তাই আপনারা যে যেখানে যাবেন, যেভাবে চলুন না কেন, দলের পক্ষে কথা বলতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। জনগণ যেন কোনোভাবেই আমাদের দ্বারা কষ্ট না পায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে, এই জায়গাতেও আমাদের উপর অনেক অত্যাচার করেছে বিগত সরকার। আমাদেরও লোকজন অনেকেই যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, থাকলেও দু একজন